নামাজ পড়ুন, রোজা রাখুন, পারলে লোকের গাঁটলা না দিয়ে আচার করুন। কি আশ্চর্য! হ্যাঁ, মনে আছে তো বিড়ি করতে কবর খোলা যাবে না, মনে আছে? যা, অনেক কথা বলে ফেললাম বা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা এতক্ষণ আপনাদের কাছে করলাম। রাসূলুল্লাহর সুন্নাতগুলো বলছিলাম, ভাইজানের অনুমতিতে 2 মিনিট বলছি। কোন নবীর সুন্নাত বলছিলাম এতক্ষণ? ভুলে গেছেন, এই জন্য বলি তো। ইব্রাহিম নবীর সুন্নাতগুলো বলা হয়েছে, মুহাম্মদ নবীর সুন্নাতগুলো বলছিলাম, তাই তো? মুহাম্মদ নবীর সুন্নাত হলো কি জানেন? জুতো পায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, খেতে গেলে দস্তরখানা বিছানা মুহাম্মদ নবীর সুন্নাত। নবী আমার খাবার আগে হাত ধুতে করা মুহাম্মদ নবীর সুন্নাত। খাবার আগে দোয়া বলা মুহাম্মদ নবীর সুন্নাত। নবী আমার 3 আঙ্গুলে খাবার তুলতেন, 5 আঙ্গুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, 3 আঙ্গুলে ভালো করে 5 আঙ্গুলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি? পানি যখন পান করবেন, ঢোকা করে পানি পান করবেন না, 3 ঢোকে পানি পান করবেন। নবী মুহাম্মদের সুন্নাত হলো কি জানেন? খাবার শেষে আঙুলটাকে ভালো করে চেটে নেবে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি? যে প্লেটে খাবে, প্লেটটাকে ভালো করে পরিষ্কার করে চেটে খাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি? পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এই চাচা নবী ভক্ত বাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি ঠান্ডা চাটনির মতো আর জায়গা নেই। চিপড়ি 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 ধানবসা এই রাস্তার উপরে কমি করে দিয়েছে। এই বেবাড়ি দেখে নাকি একটা লোক 70 মিনিট রসগোল্লা লাগিয়েছে। হ্যাঁ, সব মানুষের মধ্যে কমিয়ে পাচ্ছে। কি আসছে? আচ্ছা বলুন তো ভাই, এই আপনাদের গ্রামে একটা গরিব মানুষ, শুনেনি? গরিব মানুষ মেয়ের বিয়ে দিচ্ছে, 200 জনকে দাওয়াত করছে, 100 জন বরযাত্রী, 100 জন আমল, আত্মীয় স্বজন ইমামসাহেব মিলে 100 জন। ইমামসাহেব দিলে বড় সুবিধা আছে, তো ইমামসাহেব মিলে 100 জন। আচ্ছা বরযাত্রী কতজন বলেছে? কত? এই 100 জন বরযাত্রী লেখা থাকে, 180 জন নাম করে লজ্জা করে না? খাননি জীবনে গরিব মানুষ মেয়ের বিয়ে দিচ্ছে, তার জুতো ঠিক নেই, মাথা ঠিক নেই, আর 100 জন জায়গায় লেখা আছে 180 জনকে হাজির। তোর যদি যাওয়ার দরকার ছিল 180 জন, তুই মেয়ের বাপ, সে ছেলের বাপ, তুই তো বলে দিতে পারতি ভাই আমার ছেলের বিয়ে, তোর মেয়ের বিয়ে, 100 জন বরযাত্রী লেখা ছিল, ভাই কিছু মনে করিস নি, 180 জন হয়ে গেছি, তুই একটু ম্যানেজ করিস। মোবাইলের যুগ, সে অন্তত ডাল ভাতও করতে পারতো। নো ইনফরমেশন, কোনো ইনফরমেশন নেই, তার বাড়িতে 180 জন বিয়ে হাজির। আচ্ছা 180 জনের খাবার, 100 জনের খাবার 180 জনের যদি খেতে যায়, গন্ডগোল হবে না? একই নবীর তরিকায় খাবে। নবীর তরিকার খাবার নিয়ম কি? একজনের খাবার 2 জন খাবে। আর শয়তান তরিকার খাবার কি? 10 জনের খাবার 1 জনে দিবে। কি আশ্চর্য! এবারে করেছে কি? ও গিয়েছে, এই বিয়েকে করতে যায়, বিয়েকে করতে যায়, বিয়ের বর বিয়ে করতে যায় না বড় বোনাইরা যায়? বড় বিয়ে করতে যায়। কে বিয়ে করতে যায়? বড় বোনাইরা যায়, বর তো বিয়ে করতে গিয়ে সাদা রুমাল মুখে দিয়ে হনুমানের মতো চুপ করে বসে আছে। আর বরের বোনাইদের অ্যাক্টিং দেখে, বরের বোনাইদের অ্যাক্টিং, একে তো 100 জায়গায় 180 জন গিয়েছে, একের জায়গায় 180 জন গিয়েছে, খাবারের ডিস্টার্ব হচ্ছে, বরের বোনাইদের অ্যাক্টিং দেখবেন। ওই খাবো না, চল, দরকার নেই, খাইনি নাকি ভিটারি বাচ্চা। যে বাড়িতে এরকম হবে, কলমাল বেরো বেরো, রেস্টুরেন্টটা সকালবেলা করিয়ে নেবে, তারপর বলবো কি বোকালো। হাওড়া হুগলির লোক আরিফুল ভাইকে বলে যাবো, ভাই এত বড় একজন আলেমের গ্রাম, বলে দেবেন, অসুবিধা নেই। এই বর এসছে বেলা 12টার সময়, আর মেয়ের বাবা এত বোকা, 4:30টার সময় বের পাচ্ছি। বোকা কোথা থেকে 4.5 ঘন্টা ডিস্ট্যান্স, বোকা কোথা থেকে জিভের সঙ্গে দাঁতের কোনো মিল নেই, সুযোগ পেলেই জিভ দাঁতকে কামড়ে একদম রক্ত বের করে দেয়। বোকা কোথা থেকে তোমার জামাই এসে বসে আছি, মানে বেলা 12টা থেকে সেজে গুজে একদম পাউডার লাগিয়ে বসে আছে, এখন বিয়ে করা তো 4:30, কোনো গ্যারান্টি আছে? বোকা কোথা গাড়ি পেটটাতে নাম করে পালাবে, প্রেমিকা ফোন করবে, বোকা যাও বিয়ে করে যাও, শুভ কাজে দেরি করছেন। আচ্ছা এখানে বলেন তো বাবা, হ্যাঁ পুরো মনে আছে আমার না তো 7
তো গাড়ি ভাই আপনার গ্রামে বাস করতে আমার সার্থক হয়ে গেছে। আচ্ছা এটা বলুন তো দেখি, 200 জন লোককে দাওয়াত করেছে, 2 পিস করে মিষ্টি আনলে কত পিস হয়? 400 পিস। মেয়ের বাপের চিন্তা ভাবনা আছে, কোন শ্রেণীর লোকেরা পয়সাওয়ালা লোক, ভালো লোক, সব সুগার দিয়ে চাল, প্রত্যেকের সুগার আছে কম বেশি, এরা মিষ্টি খায় আমি বুঝতে পেরেছি যারা সুগার আছে কেউ খাবে 1টা মিষ্টি, কেউ 2টো মিষ্টি, কেউ মিষ্টি খাবেই না। তো মেকআপ হয়ে যাবে 400 পিস মিষ্টি 100 লোকে, এ একাই যদি 70 পিস খায়, ওর মতো যদি আরো খরিদ্দার 3টে জোটে বের বাবার খবর আছে। বাস্তব কথাগুলো শুনতে খারাপ বলতে বাপেরা এই দেখছেন ফেরেশতা আসবে না, এই দেখেন জিবরাইল ঢুকতে যে শুনে কি একটা নিয়ে গেছে জিবরাইল ফেরেশতা ভাই আরে ये ফেরেশতা মারা লাইনে করতে এতক্ষণ আলোচনা করলাম হুজুর কেবলাকে বসিয়ে রেখে তখন বলবে তুমি তাই আপনাদের কাছে বললাম এতক্ষণ বসিয়ে রেখেছিলাম পিতামাতার আলোচনা করেছি কম বেশি টুকটুক করে আলোচনা আপনাদের কাছে করেছি। মা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন, আবেগের বশবর্তী হয়ে অনেক সময় স্থানকাল করে দিয়ে মানে বলে ফেলেছি, আপনারা আনন্দ পেয়েছেন। তবে আমরা বক্তব্য বলেছিলাম না মিচিরি ছুরি কষা লাগবে, তিতো লাগবে, টক লাগবে, ঝাল লাগবে, মিষ্টি লাগবে, মালগুলো কষ্ট করে খেয়ে নেবেন, সকালবেলা আচার হয়ে মালগুলো দিয়ে যাবে। খুব আনন্দ পাচ্ছি হবে, ভালোবাসার রাস্তা এখন করিনি, সেই বললাম না যা হয়েছে থাক, আমার বাপেরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এতক্ষণ আলোচনা করলাম হুজুর বলবো। হ্যাঁ, আর একটা কথা বলিবা, এই কোরআনের আলোচনা, কোরআনের তাফসীরের আলোচনা, জিকিরের মাহফিল দুটোই হয় কোথায়? ফুরফুরা শরীফে হুজুর কেবলার বাড়িতে। কোথায় বাড়ি? সীতাপুরের বাড়ি নয়, ফুরফুরার বাড়িতে। পীর আল্লামা আবুল কালাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি জানেন তো? হ্যাঁ, তারই পরিচয় টুকরা বড় সন্তান, পরিচয় দিয়ে দিয়েছে আপনাদের আগেই এখন নবীজির জীবনী বলতে নিয়ে এসেছিলাম না হচ্ছে। যাই হোক, তো আমার বাপেরা আগামী 8ই ডিসেম্বর অর্থাৎ প্রতি বাংলা মাসের তৃতীয় বুধবার কোরআনের তাফসীর এবং জিকিরের মাহফিল হয়। পীরে কামেল আল্লামা আবুল কালাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির পরিচয় টুকরা বড় সাহেবজাদা আমার পাশেই বসে আছেন। হুজুর কেবলা কি করেন? জিকিরের মাহফিল করেন আর আখেরি মোনাজাত করেন। আমি হতভাগা কোরআনের আলোচনা দেখতে রাখি। তো সেজন্য আপনাদেরকে আমি এবং আমরা দুজনেই দাওয়াত দিয়ে যাচ্ছি, হুজুর কেবলা বলবেন, আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আমরা দাওয়াত দিচ্ছি কি আপনারা অন্তত আসুন, এসে কোরআনের তাফসীরটা শুনুন। থাকা খাওয়ার ব্যবস্থা আমরাই ব্যবস্থা করি, বা তার জন্য চালানা পয়সা লাগবে না, ভয় নেই। বা হয়তো অনেকে ভাবছেন গেলে মনে হয় পয়সা দিতে হবে না, বা চালানা পয়সা আপনাদের লাগবে না, আমরাই খরচা করি। সুতরাং আপনারা আসেন, এই মানুষটা অক্লান্ত পরিশ্রমের ফল হলো এই তাফসীরুল কোরআনের মাহফিল আর জিকিরের মাহফিল। বাপেরা যদি আপনি বলেন যে করার উদ্দেশ্যটা কি, এই দুজনে করছে কেন? জলসা পাওয়ার লোভে? না বাপ, ওটা নয়। আল্লাহর কোরআন, নবীর হাদিস জনগণকে জানানো, এটাই হলো মূল উদ্দেশ্য। এই জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আমরা সকলেই দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। আপনারা আসেন, ওই দিন মানে মাগরিব থেকে এসা পর্যন্ত হয়, খুব বেশি হয় না, মাগরিব থেকে এসা পর্যন্ত। এবারে অনেকজন মানুষ আপনাদের গ্রামকে দিয়ে দিয়েছিলেন, তাই আপনাদেরকে দাওয়াত দিলাম। বাপেরা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। তাওহীদ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা